এভরিওয়ান, কালকে হচ্ছে আমাদের বাড়িতে মন্দির পুজো। তোমরা তো জানোই আমার বাড়িতে অনেক বড় শিবের মন্দির আছে, তো সেইটা নিয়ে ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো চলো দেখে নিই পুজোর ওখানে কি হচ্ছে। হ্যাঁ দেখো মন্দিরের গ্রিলগুলো রং হচ্ছে, এখানে দাদু রং করে দিচ্ছে সব। এই যে হাই হাই হাই। আর বারান্দায় আমাদের এই যে সব পুজোর জিনিসপত্র রাখা হয়েছে এখানে। আজকে আমাদের বাড়িতে সব নিরামিষই হচ্ছে, বিকজ এই দুদিন আমাদের নিরামিষ খেতে হবে, বিকজ পুজো এখানে মা রান্না করছে। এই যে ভাত, মন্দিরটা আসলে কালই রং হয়েছে আমাদের, মানে এটা আগেরটা তো তোমরা দেখেছো একটু পিঙ্ক আর হোয়াইটের মধ্যে শেড ছিল, এবার একটু পার্পল পার্পলসের শেড এসছে, মানে হোয়াইট আর পিঙ্ক একটু ম্যাচ করেছে, দ্যাটস ওয়াই এরকম শেডটা এসছে। ভালো লাগছে, খারাপ লাগছে না। আর এই যে ওপরে লাইটটা এখন প্লাস্টিক দিয়ে হয়েছে, বিকেলবেলা খুলে দেওয়া হবে। দাদু এখনো রং করে যাচ্ছে। এই দাদুর সাথে একটু হেল্প করে দিলাম, এই চোখগুলো একটু করে দিলাম। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এই যে এখানে ঠাম্মা আর মা মিলে এই বাসন টাসনগুলো এই ওপর দিয়ে নাবাচ্ছে। দেখো উঠোনে এখানে নারকোল কুড়ানো হয়েছে, এই যে নারকোল, এখানে বাসন টাসনগুলো বের করে রাখা হচ্ছে। দেখো এখন থেকে যদি কাজকর্ম না করা হয় তাহলে পুজোয় বসতে কাল দেরি হবে, ওর জন্য এখনই মানে এগুলো ধোয়া হচ্ছে, মাজা হচ্ছে। মারা আর ঠাম্মারা এখন থেকেই সব মানে জোগাড় করতে লেগে গেছে, ফল টল ধুচ্ছে। দেখো শীতের জন্য এখানে সবজিগুলো সব নেওয়া হচ্ছে, আর এখানে ফুল ঠাম্মা মালা করতে বসেছে। দেখো এখানে ফল, যে দাদু সবে এই ফুল কিনে এনেছে হাওড়া দিয়ে। দেখো ফুল এনেছে, এইগুলো তো আমাদের গাছেই হয়েছিল। আম পাতাগুলো মা জল ঝরাতে রেখে দিয়েছে, এবার ঠাম্মা এগুলোকে এই আম পাতাগুলোকে ভালো করে লাগিয়ে দিচ্ছে। এখানে দেখো ফ্রেন্ডস, 11:30টার সময় রাত্রিবেলা ঠাম্মা নাড়ু করছে, আর এই প্রদীপ, আর এই যে মা এখন শাক বাচ্ছে, যাতে কালকে সকালে উঠে না কোনো অসুবিধা হয়, যাতে তাড়াতাড়ি পুজোয় বসতে পারে, সব রাতেই রেডি করে রেখে দিচ্ছে।